আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমরা মূলত গোল্ডের অ্যানালাইসিস করব। গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। তো আজকে হচ্ছে যে 25/11/2024। তো আমরা হচ্ছে আজকের দিনে গোল্ড কোন পজিশনে থাকবে আমরা ওই বিষয়টা আগে দেখব, তারপর হচ্ছে কোন কোন পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করব আমরা ওই বিষয়টা দেখব। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের একটা স্ট্রং একটা লেভেল হচ্ছে যে এখানে 2743 থেকে 2749 পর্যন্ত। এটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তো আপনি চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি হচ্ছে যে গত রবিবার হচ্ছে যে বিটকয়েন হচ্ছে যে বাইরে করার জন্য বলি। তো বাই করার জন্য হচ্ছে যে 96,350 আর হচ্ছে যে 95,854 আর হচ্ছে যে এসএল দিতে বলে হচ্ছে যে 95,228 আর টিপি হচ্ছে যে 97,075 আর এর পরের টিপি হচ্ছে যে 97,970। তো তারপর হচ্ছে যে এন্ট্রিটা দেয়, দেন আমাদের অল টিপি হিট করে। তার এর আগের দিন শনিবার হচ্ছে যে আমরা গোল্ডের বিটিসির হচ্ছে আরেকটা এন্ট্রি দিয়ে থাকি। তো আমাদের ওই এন্ট্রিটাও মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট দিছে। এটা মূলত হচ্ছে বিটিসির এন্ট্রি ছিল। এটা হচ্ছে যে 97,801 থেকে বাই করার জন্য 97,735 আর হচ্ছে 97,632 হচ্ছে যে এসএল দেওয়ার জন্য, আর টিপি হচ্ছে 97,960 আর টিপি হচ্ছে যে 98,132। তো আমরা যদি হচ্ছে যে পরবর্তীতে যদি দেখি আমাদের হচ্ছে যে এটা হচ্ছে যে লাস্ট আমাদের এই স্ক্রিনশট ছিল, মানে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস ছিল। পরবর্তীতে আমাদের এটা টিপি হিট করে, অল টিপি হিট করে মোটামুটিভাবে আমরা ভালো পরিমাণে একটা প্রফিট করি বিটিসি থেকে। তারপর হচ্ছে যে আমরা আজকে সকালবেলা হচ্ছে মূলত গোল্ড বাই করার জন্য বলি। আমি অ্যানালাইসিসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে গোল্ডটা বাই করছি আমরা। তো এটা হচ্ছে যে 2665 আর হচ্ছে 2662 থেকে এসএল হচ্ছে যে 2657, টিপি হচ্ছে 2670 আর হচ্ছে 2680, টিপি হচ্ছে 2687। তারপর হচ্ছে যে আমাদের ওপেন টিপি। তো এখন মার্কেট মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা প্রফিট দিছে আমাদের। আমরা যেই পয়েন্টের থেকে এন্ট্রি নিয়েছি, আমরা এন্ট্রি নিয়েছিলাম হচ্ছে যে 2666 থেকে, আর এখন বর্তমানে হচ্ছে যে রানিং মার্কেটে আছে হচ্ছে যে 2673 পর্যন্ত। লেভেলটা ড্র করে নেব রেড ট্রায়াঙ্গেল দিয়ে। তো এই লেভেলটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা লেভেল, মার্কেট এখান থেকে হচ্ছে যে ব্যাক করতে পারে। তো এটা হচ্ছে খুবই স্ট্রং একটা লেভেল। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত। এই লেভেল পর্যন্ত আমাদের লাস্ট টার্গেট থাকবে। তো তারপর হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, কিন্তু এখানে মার্কেট যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে মার্কেট একটা অ্যাডভান্স স্ট্রাকচার তৈরি করছে। তো আমরা যদি অ্যাডভান্স স্ট্রাকচারটা মার্ক করে নিই তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডভান্স স্ট্রাকচার। এটা মূলত হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। তো তারপর যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের একটা এন্ট্রি ছিল। এই এন্ট্রিটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে এখন প্রফিট রানিং চলতেছে। তো এখান থেকে হচ্ছে মার্কেট আপের দিকে যাচ্ছে, দেন হচ্ছে যে এখানে একটা স্ট্রং লেভেল ছিল, এখান থেকে লিকুইডিটি হাং করছে মার্কেট। তো আমরা যদি একটু লিকুইডিটি পয়েন্টটা ধরি তাহলে হচ্ছে যে এ হচ্ছে আমাদের লিকুইডিটি পয়েন্ট। তো এটা হচ্ছে যে আমাদের একটা লিকুইডিটি পয়েন্ট। তো এই লিকুইডিটি পয়েন্ট দেখে হচ্ছে যে আজকে আমাদের চ্যানেলে হচ্ছে যে এই এন্ট্রি দেওয়া হয়েছে। তো আপনারা যারা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন নাই, চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো পরবর্তী হচ্ছে যে আমরা যে লেভেলটা পাবো বা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নিচে এই লেভেলটা। এটা হচ্ছে যে একটা স্ট্রং ওয়াটার ব্লক, দেন হচ্ছে যে স্ট্রং লেভেল। তো মার্কেট এই দুইটা পয়েন্ট হচ্ছে যে কি আমাদের বাইং জোন। এই দুইটা পয়েন্ট থেকে আমরা বাই করব। আর যদি হচ্ছে আমরা সেলের দিকে চিন্তা করি তাহলে হচ্ছে উপরে যে লেভেলটা আছে এই লেভেলটা হচ্ছে যে 2749 থেকে 2743। তো এই পয়েন্ট থেকে হচ্ছে আমরা সেল করব। আর এখানে যে লেভেলটা আছে এটা দেখে হচ্ছে আমরা অলরেডি বাই করে আছি। এটা হচ্ছে যে 2668 থেকে 2654 পর্যন্ত এই লেভেলটা থেকে আমরা বাই করব। তো এটা থেকে আমি অলরেডি বাই আছি। দেন হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট হচ্ছে যে এই লেভেল পর্যন্ত। সো যদি মার্কেট কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার ট্রাই করব। তখন হচ্ছে যে এটা আমাদের একটা স্ট্রং লেভেল হবে বা হচ্ছে স্ট্রং একটা ওয়াটার ব্লক হবে। তার পরবর্তীতে যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তারপর হচ্ছে যে আমরা যেটা করব, আমরা মূলত হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে
আমরা মূলত এই লেভেলটাকে মার্ক করে নেব, দেন আমরা পরবর্তীতে হচ্ছে যে আবার এই লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো এখানে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। সো সেক্ষেত্রে হচ্ছে সবাই বাইরের দিকে চিন্তা করতে হবে, সেলে যদি চিন্তা করেন তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। তো এখানে মার্কেট আরেকটা লেভেল আছে, মূলত এই লেভেলটা, এটা মূলত হচ্ছে স্ট্রং একটা লেভেল, তার পরবর্তী যে লেভেলটা আছে এটা হচ্ছে যে মূলত এই লেভেল। তো এখানে মোট হচ্ছে যে আমরা বাইং এর জন্য 4টা লেভেল পেলাম, কিন্তু এই বাইং এর 4টা লেভেল এগুলো অনেক বড়, অনেক বেশি পিপস। সো সেক্ষেত্রে এই নিচের 2টা লেভেলে আসার সম্ভাবনা খুবই কম। দেন মার্কেট হচ্ছে যে আপনার এই লেভেল থেকে মার্কেট যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো পুনরায় যদি এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা যেটা করব, পরবর্তী লেভেলের জন্য অপেক্ষা করব। মার্কেট যদি ঘুরে যদি এই লেভেলে আছে, মনে করেন যে এটা এখান থেকে ব্রেক করে দিল, তাহলে আমরা পরবর্তীতে এই লেভেল থেকে হচ্ছে যে বাই করার জন্য ট্রাই করব। তো তারপর হচ্ছে যে যদি আমাদের কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটাও ব্রেক করে দেয়, কোনো কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে এই লেভেলটা ব্রেক করলো, রিটেস্ট করলো, আবার নিচে আসলো, এই নিচের লেভেলটা ব্রেক করে দেওয়ার পর আবার হচ্ছে যে পুনরায় আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাই করব। এখান থেকে হচ্ছে আমাদের বাইরের পজিশন। আর সেলিং পজিশনের জন্য আমরা এই লেভেলগুলোরে আইডেন্টিফাই করে রাখবো, যখন এটারে ব্রেক করে দেবে তখন ব্রেকার ব্লক হিসেবে কাউন্ট হবে, তখন আমরা এই লেভেল থেকে হচ্ছে যে সেল করার জন্য ট্রাই করব। কিন্তু এখন ওভারঅল হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে বাইরের জন্য পজিশন নিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন, এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন। তো এই 2টা জোন হচ্ছে যে 2668 থেকে 2655 পর্যন্ত, এটা একটা বাইং জোন। আর হচ্ছে যে এখানে যে জোনটা আছে এটা হচ্ছে 2627 থেকে 2616 পর্যন্ত, এটা হচ্ছে যে একটা বাইং জোন। এখন আমরা যদি হচ্ছে আবার উপরে একটু সেলিং জোন দেখি, তাহলে হচ্ছে যে আমাদের এখানে যে সেলিং জোনটা আছে এটা খুবই স্ট্রং সেলিং জোন। এটা হচ্ছে 2743 থেকে 2749 পর্যন্ত, এটা মূলত হচ্ছে আমাদের একটা সেলিং জোন। তো আমরা মূলত হচ্ছে যে এখানে মোট একটা সেলিং জোন পেলাম, আর হচ্ছে যে 2টা বাইং জোন পেলাম। তারপর হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে এখানে আমরা আরেকটা হচ্ছে যে অর্ডার ব্লক পাচ্ছি, কিন্তু এই অর্ডার ব্লকটা কাজ করবে না। এটা থেকে মার্কেট ঘোরার সম্ভাবনা খুবই কম। এখানে এই লেভেল থেকে সেলে আসার সম্ভাবনা খুবই কম, কারণ এখান থেকে হচ্ছে যে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড। তো সেক্ষেত্রে সেলে এন্ট্রি নেওয়াটা রিস্ক হবে। তো তার জন্য হচ্ছে আমি এই লেভেলটা ড্র করলাম না। আপনারা হচ্ছে এই লেভেল থেকে হচ্ছে সেল নেওয়ার ট্রাই করেন না, কারণ হচ্ছে যে আপনার লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই উপরের লেভেলটা। সো সেক্ষেত্রে এটা আমি আবারও কেটে দিলাম, আপনারা জাস্ট হচ্ছে যে বাইয়ের জন্য ফোকাস রাখেন। তো এই ছিল মূলত হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যাই তাহলে আমরা চলে যাবো হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে নভেম্বরের 25 তারিখ। সো সেক্ষেত্রে এখানে আমাদের কোনো হচ্ছে যে কোনো ইভেন্ট নেই বা হচ্ছে যে ওরকমভাবে কোনো নিউজ নেই। সো সেক্ষেত্রে মার্কেট যেভাবে আছে ওইভাবেই টেকনিক্যালি মুভ করবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই পয়েন্টগুলো আইডেন্টিফাই করে রাখেন। এটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা সেলিং জোনের পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে যে 2749 আর হচ্ছে যে 2743, এই জোন থেকে হচ্ছে অবশ্যই সেল করার জন্য ট্রাই করবেন। আর এখানে যে জোনটা আছে এটা হচ্ছে যে 2656 আর হচ্ছে যে 2668, এটা হচ্ছে একটা বাইং জোন। আর নিচের যে জোনটা আছে এটা মূলত হচ্ছে একটা বাইং জোন, 2627 আর হচ্ছে যে 2617, এই দুটো হচ্ছে যে বাইং জোন। আর এখানে নিচে যে জোনগুলো আছে এতটুকু পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা কম। তারপরেও যদি মার্কেট আসে তাহলে এই জোনগুলো থেকে আপনি হচ্ছে বাই করতে পারেন। তো এই ছিল হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আপনারা যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি মূলত উইকলি আর হচ্ছে যে ডেইলি গোল্ডের অ্যানালাইসিস শেয়ার করে থাকি। আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি হচ্ছে যে আপনি সিগন্যালে ট্রেড করতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে আমি প্রতিনিয়ত একটা করে সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।